প্রশংসা সমস্ত তাসবিহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরো একটি বছরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীনের মাসালা মাসাইল ইবাদত আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করার ও শোনা বোঝার তৌফিক দিচ্ছেন এবং আমল করার তৌফিক দান করবেন, সেই মহান আল্লাহর তাসবিহ জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু জিলহজ্জের প্রথম দশকের আমল সম্পর্কে, অর্থাৎ পৃথিবীতে যতগুলি আমল রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল সেটা হলো এই জিলহজ মাসের প্রথম দশকে আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলার কাছে। মিশকাত 1160 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, হাদিসটা বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ, সবচেয়ে আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল সেটা রয়েছে কোনটার ভিতরে? এই 10 দিনের মধ্যে। মিন আইয়ামিল হাদিহিল আশার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে উত্তম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল হাজ, আল্লাহর রাস্তায় ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি এই 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন, আল্লাহর রাস্তায় জিহাদ করা এত সওয়াবের কাজ নয়, তবে না ইল্লা রাজুলুন মান খারাজা ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি বিযালিকা শাইআ ওয়া মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা এত সওয়াবের কাজ নয়, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তার আমলটা আল্লাহর কাছে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে আলোকে আমরা জানতে পাচ্ছি এই যে যেদিন চাঁদ উঠবে, কুরবানির চাঁদ যেদিন উঠবে, এই জিলহজ মাস যেদিন পড়বে, এই মাসের প্রথম দশক 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলি আমরা করব, এই আমল পৃথিবীর উপরে শ্রেষ্ঠ আমল। এর চেয়ে আমল ভালো আমল আর কিছু হতে পারে না। দুই একজন বলেছেন, ওনাদের একটু দায়া দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা ফাজরের মধ্যে ওয়াল ফাজ, আল্লাহ কসম করছেন, দেখেন ফজরের কসম করে বলছেন, যতগুলি ওয়াক্ত রয়েছে ফজরের সালাতে যদি উপস্থিত না হয় তাহলে থাকবে তার ভিতরে মুনাফিকের খাসলাত রয়েছে, মুনাফিকের উপরে কষ্ট পাওয়ার যে ওয়াক্ত সেইটার কথা আল্লাহ পাক কসম করে বলছেন, ওয়াল ফাজ, ফজরের কসম, ওয়ালায়ালি আশ, 10 রাতের কসম। কোন সেই 10 রাত? এই সেই 10 রাত, সেই 10 রাতের আলোচনা করা হয়েছে। ওয়াশফি, জোরের কসম, জোর মানে কি? কুরবানির দিনের। ওয়াল রাদ, আর বেজোরের কসম, বেজোর বলতে কোনটা? 9 তারিখে বা আরাফা রাত। এই কুরবানির সময় কুরবানি করতে হয় কত তারিখে? জিলহজ মাসের 10 তারিখে। যেদিন থেকে চাঁদ উঠে ওই দিন থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত এই যে
লাইলাতুল কদর যখন আসে তখন কি করি? শেষ 10টা রাত থেকে ইবাদত করি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। কেউ কেউ 5টা রাত থেকে ইবাদত করি, কেউ 5টা রাত, আলহামদুলিল্লাহ সেটাও খুবই হাদিস রয়েছে। কিন্তু শুধু 27 রাত জাগা এটা একটা বেদাতি আমল। ওই বাচ্চারা তোমরা ভাগ হয়ে বসো, শুধুমাত্র 27 রাতটা জাগা এটা বেদাতি আমল। আল্লাহ রাসূলের কোন সাহাবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 27 রাত জাগেন নাই, বেতর রাতের কথা হাদিস রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যেদিন থেকে চাঁদ উঠবে এই দিন থেকে নিয়ে বেশ কিছু আমল আপনারা আমার বলছে, এই আমলগুলো যদি আমি করতে পারি তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে, যদি সেগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমলগুলো কি সেই নিয়ে আজকে একটু আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে সর্বপ্রথম যে আমল এটা সবার জন্য সম্ভব নয়। প্রথম আমল, 1 নম্বর আমল, আমি 1 থেকে নিয়ে প্রায় 10-11টা আমলের কথা বলবো। এই চাঁদ যেদিন থেকে উঠে এই দিন থেকে কুরবানি পর্যন্ত। এখানে বলা হচ্ছে সবচেয়ে প্রিয় আমল। তাহলে কি আমল করতে হবে? আপনাদের প্রশ্ন থাকতে পারে। এই জন্য সেই প্রশ্নের আলোকে আমি 1 থেকে নিয়ে 10-11টা আমলের কথা বলবো। এই আমলগুলো সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে এই সময়ের ভিতরে। যার প্রথম হলো হজ। হজ এমন একটা জিনিস, 1 নম্বর হজ। হজ সবার জন্য আবার ফরজ নয়। যার আর্থিক সামর্থ্য রয়েছে সেই ব্যক্তির উপরে হজ ফরজ, এটা সবার জন্য। যে ব্যক্তি হজ কবুল হয়ে যাবে সেই ব্যক্তির জন্য এই কবুল হজের পরিণাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। যার অর্থ রয়েছে সে যদি হজ না করে, সেই ব্যক্তি যদি হজ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমার দেশে যায় না। কারণ ইসলামের 5টি যে রুকুন রয়েছে তার মধ্যে একটা হলো হজ। এখানে গেলে, এই বাইতুল্লাহ গেলে হজ করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। অর্থ যাদের রয়েছে এই হজ যারা করবে না, এই অর্থ নিয়ে কবরে আপনি যেতে পারবেন না। এই জন্য হজ আপনারা করতে হবে। আমি এর ভিতরে দাওয়াত দিয়ে দিই, আপনাদের অনেকের হজ করার সামর্থ্য নাই, কিন্তু উমরা করার সামর্থ্য এখানে অনেকের রয়েছে। উমরা করার জন্য আমি সহিহ আকীদার মধ্য দিয়ে সুসংবাদ আপনাদের দিতে পারবো। যদি আপনারা চান কেউ আমার সাথে যোগাযোগ করলে সহিহ একবার বেদাতি মুক্ত ভাবে আপনাদেরকে আমি সেরকম প্রণালীর সাথে পাঠাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম নাম্বার হলো হজ, দ্বিতীয় নাম্বার হলো সিয়াম পালন করা, রোজা রাখা। সেটা কয়টা? এই মাসে যেদিন থেকে চাঁদ উঠবে ওই রাত থেকে নিয়ে শুরু করে 9টা সিয়াম পালন করা যায়। 9টা দিনের আমল এটা। এই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, কুরবানির আগের দিন পর্যন্ত এই 9টা সিয়াম, 9টা রোজা রাখলে আল্লাহর কাছে প্রিয় আমলের অন্তর্ভুক্ত একটা আমল। তো এর মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো আরাফার দিনে, অর্থাৎ 9 তারিখের কুরবানির আগের দিনে রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে হাদিসে বলেছেন, আবু 2425 নম্বর হাদিস, 2425 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফা একটা সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা as-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আমি আশা রাখি আরাফার দিনের একটা সিয়াম 2 বছরের গুনাহ মাফ করে দেবে। 1 বছরের সামনে, 1 বছরের পিছনে। সুবহানাল্লাহ। একটা সিয়াম, একটা রোজায় 2 বছরের গুনাহ কাটা। আর বলা হচ্ছে এই মাসে, এই প্রথম দশকের 1 থেকে নিয়ে 10 দিনের ভিতরে ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তাহলে 1 থেকে নিয়ে 9টা পর্যন্ত সিয়াম পালন করা কঠিন উত্তম। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অধিকাংশই সবাই চেষ্টা করব 1 তারিখ থেকে নিয়ে শুরু করে যেদিন চাঁদ উঠবে, সম্ভবত বুধবারে চাঁদ উঠতে পারে সম্ভবত। যাই হোক, ক্যালেন্ডারে যেটা দিয়েছে এটা আরবি মাসটা নিশ্চিত নয়, সেখানে এটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল ক্যালেন্ডার। তো চাঁদের খোঁজ খবর নিতে হবে এই আমলগুলি করার জন্য।
সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। নাম্বার 3, তাকবীর। তাকবীর, এই তাকবীরটা কখন হয়? এই তাকবীর কিন্তু দুই রকম, এখানে কিন্তু বুঝে নিতে হবে, একটু প্যাচ লেগে যেতে পারে। আমরা এটাকে তাকবীরে মুকাইয়াদ বলা হয়। যেদিন থেকে চাঁদ উঠবে ওই দিন থেকে নিয়ে শুরু করে একেবারে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর পড়া যায়। কিন্তু এই তাকবীর আবার দুই রকম। একটা হলো 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, এটা হলো মেইন তাকবীর, যেটা কুরবানি উপলক্ষে। আর যেই দিন চাঁদ উঠলো 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত যে তাকবীর, এই তাকবীরটা তাকবীরে মুতলাক। এই তাকবীরগুলো কি তাকবীর হবে? এখানে সাধারণ জিকির হতে পারে, তাকবীর হতে পারে। তাকবীরের ভিতরে আল্লাহ পাক বলেছেন কি, তোমরা তাসবিহ করো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া তাহলিল করো, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আল্লাহু আকবার বলো, তোমরা তাকবীর বলো, আল্লাহু আকবার। সুতরাং এখানে জিকির হিসেবে যে আমরা বলতে পারি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাকবীরগুলি আমরা এই 10 দিন বেশি বেশি করে করতে পারি। আমরা এই 10 দিনের গুরুত্ব কিন্তু এখনো বুঝতেছি না। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো এটাই, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নাই। এইটা এত গুরুত্বপূর্ণ কথা আলোচনা যখন হয়, এই সময় যারা ঘুমের কাতরে বলে, আমার মনে হয় এরা ইবাদত করার জন্য নিজেকে তৈরি করছে না আল্লাহর কাছে। অথচ এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা পৃথিবীতে 1 বছরের ভিতরে এর চেয়ে উত্তম আমল আর নাই আল্লাহর কাছে। এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ নয়, এমনকি রমজান মাসেও নয়, এত গুরুত্বপূর্ণ। অথচ এই সময়টা মানুষ একবার হেলায় কাটায়, এর সম্পর্কে খবরই রাখে না। অধিকাংশ মানুষের খবর রাখে না। আপনারা কয়জন শুনেছেন বলেন তো, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল এটা কয়জন শুনেছেন? আমরা জানি না। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর কাছে গিয়েছিলেন, ওহী আল্লাহ পাক দিবেন, তাই শেষ 10 দিন এই হলো সেই 10 দিন হলো এটাই। উনি জিলকদ আর জিলহজ, জিলকদ মাস পুরা আর জিলহজের এই 10 দিন, তাহলে 30 আর এই 10, এই 40 দিন তিনি তুর পর্বতে আল্লাহর কাছে অবস্থান করেছিলেন। শেষ 10 দিন কতই উত্তম, যেখানে মুসার কথা সমস্ত কোরআনের ভিতরে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে মুসা আলাইহিস সালামের কথা। সেই 10 দিনের শেষ 10 দিনের কথা। মুসা আলাইহিস সালাম এমন এক নবী, যিনি আমাদের নবীকে আল্লাহর কাছে 9 বার হাঁটিয়েছেন। মুসার কাছ থেকে যান, আপনার উম্মত খুবই দুর্বল, 50 শক্ত সালাত পাবে না, কমাই নিয়ে আসেন। সম্মানের সহিত পূরণ করে পাঠাচ্ছেন, যান কমাই নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে আল্লাহ 50 শব্দ দিয়েছিলেন, আমরা জানি ক্ষমতা 5 শব্দ আসলো, আমি ওদিকে যাব না। মেইন কথা হলো এই, এটা সেই 10 দিন, যেই 10 দিনের আমলের কথা শুনলে আপনার এক্ষুনি প্রস্তুতি হতে হবে, নিজেকে আপনি এক্ষুনি প্রস্তুতি করতে শুরু করবেন, প্রস্তুত হতে থাকবেন আপনি। এমন একটি আমল যদি এখনই বলা হয় যে আপনাদের জন্য অর্থ ইনকামের একটা ব্যবস্থা আসছে, যে একজন কোটি লাখপতি হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে, এক্ষুনি আপনি বলবেন কি কাজ বলেন, এক্ষুনি বলেন ইমাম সাহেব, খলিফ সাহেব, এক্ষুনি বলেন আমি রেডি, কি কাজ বলেন। কিন্তু এই যে আমলের কথা বলার পর এখন কিছু মানুষ প্রস্তুতি নেয়নি, যে না থাকবো কিনা এটা শুনে যায়, কিন্তু না এখনই নিয়ত করতে হবে। এমন একটি ইবাদত যদি এইটা আপনার আমলে কবুল হয়ে যায়, আপনার জীবন ধর্ম সম্মানিত উপস্থিতি। 3 নম্বর বলছিলাম তাকবীর। 1 তারিখ থেকে নিয়ে শুরু করে আপনি 10 তারিখ পর্যন্ত আপনি উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে যেখানে যাবেন তাকবীর বলে উচ্চ স্বরে আপনি পাঠ করবেন।
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ঈদের মাঠে বসে তাকবীর দিবেন আলাদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওই তাকবীর আপনি এখানেও করতে পারেন, কিন্তু এখানে এভাবে আপনি করতে পারেন। এই যে তাকবীর ধ্বনি, এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বাক্য। একটা করে একবার পাঠ করলে তার জান্নাতের ভিতরে একটা করে গাছ রোপণ করা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব পাঠ করলে যতগুলি জিকির রয়েছে আপনি পাঠ করবেন এই সময়ের ভিতরে, এটা বেশি বেশি করে নিজেকে আলাদাভাবে প্রস্তুতি করবেন এই 10 দিনের আমলের জন্য। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার ভিতরে তাওবা। আল্লাহ পাক সবচেয়ে বেশি সন্তুষ্ট হন বান্দা তাওবার মধ্য দিয়ে। আদম সন্তান এমন কেউ নাই যার হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কথার দ্বারা, অন্তরের দ্বারা পাপ হয়নি। এমন কোন আদম সন্তান পৃথিবীতে নাই। সবার মধ্যে পাপ হয়েছে। পৃথিবীর প্রথম পাপ হলো হিংসা। পৃথিবীর দুনিয়ার প্রথম পাপ হলো হিংসা। আসমানের প্রথম পাপ হলো হিংসা। কোনটা জানেন? ইবলিস করেছিল আদমের সাথে হিংসা। এটা আসমানের প্রথম পাপ। দুনিয়ার প্রথম পাপ হলো হিংসা, যেটা কাবিল করেছিল তার ভাই হাবিলের সাথে হিংসা। এই হিংসা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শাবানের মধ্যরাতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেই 2 শ্রেণীর মানুষ কিন্তু, এক হলো মুশরিক আর হিংসুক। এই জন্য আপনি যাবতীয় বিষয় থেকে আপনি তওবা করবেন। প্রত্যেকটা বিষয় আমার একটা সাথে আমার মনে না, আমাদের সাথে কথা নাই, দীর্ঘদিন ধরে আমি তওবা করলাম বা আমার ভিতরে এই পাপ রয়েছে ওই পাপ রয়েছে, আমি তওবা করলাম, আমি আর কখনো এগুলি করবো না, এমন তওবা আর আল্লাহ পাক বেশি বেশি সন্তুষ্ট। এই 10 দিনের ভিতরে আপনি বেশি বেশি করে এগুলো নিয়ত করবেন, নিজেকে বলবেন যে আমি যা করে ফেলেছি আল্লাহ আর ভবিষ্যতে এগুলো করব না। এই 10 দিনের আমলের ভিতরে এটা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা করবেন। নাম্বার 5, বিভিন্ন নেক আমল। নেক আমলের মধ্যে কি রয়েছে? বিভিন্ন নেক আমলের মধ্যে আপনি রাত দিন 24 ঘন্টার যে কোনো সময় কোরআন তেলাওয়াত করতে পারেন। বিশেষ করে এই সময়ে আপনি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন, তায়াম্মুম লাইনে করতে পারেন। কমপক্ষে 2 রাকাত হলেও শেষ রাতে আপনার ঘুম ভাঙলে উযু করে কমপক্ষে 2 রাকাত হলেও আপনি সালাত আদায় করে আল্লাহর কাছে একটুখানি ইস্তেগফার করলেন, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, মাওলানা আমায় ক্ষমা করুন, আমি আর এই সমস্ত পাপ যেন না করি, আমাকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে এগুলো চাওয়া। কোরআন তেলাওয়াত করা। বিভিন্ন আমলের মধ্যে দিয়ে এগুলো রয়েছে। আপনি ইশরাকের সালাত করবেন এই সময়, মাগরিব থেকে ইশার ভিতরে নিয়ে একটা আমল রয়েছে, 6 রাকাত 8 রাকাত আমল করা যায়। কিন্তু এই 6 রাকাতের একটা আওয়াবিল বলে কথা আছে, এটাতে আল্লাহ দিন। আপনি যদি 2 রাকাত করতে পারেন সেটাও করবেন, কিন্তু প্রতিনিয়ত না, কিন্তু কারণ হচ্ছে আপনি আওয়াবিলের নিয়ত। আওয়াবিল বলতে কিছু নাই, এটা আপনি সবসময় করবেন না। যদি 2 রাকাত করেন মাগরিব থেকে নিয়ে ইশা আপনাকে এই সালাতটা আপনি করবেন, কি গুরুত্বপূর্ণ একটা সালাত। ফজরের সালাতের পরে সূর্যটা থেকে সূর্য পার হওয়ার আগ পর্যন্ত এর ভিতরে আপনি 2 রাকাত সালাত করতে পারেন, এটা গুরুত্বপূর্ণ আমল। সালাতুল জুমআ বা সালাতুল ইশরাকের ভিতরে পড়বে। এই সালাতটা সালাতুল আওয়াবিল বলা হয়। মাগরিবের সময় সালাতটা আওয়াবিল বলা হয় না, ওটাকে সালাতুল আমল বলা হয়। বিভিন্ন আমলের ভিতরে নেক আমলের ভিতরে 5 নাম্বার আপনি এগুলো করতে পারেন। নাম্বার 6, তাকবীরে মুতলাক। যে কথা একটু আগে বলা হয়েছিল, ওই যে তাকবীরের বর্ণনায় 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত আপনি এই তাকবীর করি। এখানে আপনি বিভিন্ন তাকবীর করতে পারেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমলগুলি কে কে করবেন অন্তর থেকে, কে কে নিয়ত করেছেন, যারা এখনই নিয়ত করেছেন আল্লাহ পাকের খাতায় তাদের নাম উঠেই গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ধন্য করুন যারা এই নিয়তগুলি করেছেন যে হ্যাঁ এই আমলগুলি করব। নাম্বার 7, কুরবানি করা।
সূরা হজ্জের 22 নম্বর সূরা হজ্জের 28 নম্বর আয়াতে রয়েছে, সূরা হজ্জের 37 নম্বর আয়াতে রয়েছে, সূরা কাউসারের ভিতরে কুরবানির কথা রয়েছে। এখানে আল্লাহ পাকের কাছে আমাদের কলবের নিয়ত পৌঁছায়, এই গোশ কিছু পৌঁছায় না, কুরবানির গোশ এটা পৌঁছায় না। কুরবানি করার পরে নিজে কিছু খেতে হবে, দুস্থদের কিছু খাওয়াতে হবে, অভাবীদের কিছু খাওয়াতে হবে। কুরবানি একটা উত্তম আমল, নিজে দেওয়ার সবচেয়ে উত্তম কুরবানি করা। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করে কুরবানি করো, নিজে নিজে করা সবচেয়ে উত্তম। অতীতে আমরা একটা সময় চলে গেছে যে মোল্লা ছাড়া কেউ কুরবানি দিবে না। এখন মোল্লা সবার বাড়িতে ছুটে পারে না, কি করে শেষে একটা ছুরি করে দেয়। এটা কোথায় আছে এই কথা? ছুরি করে দিতে হবে। আসমান এবং জমিনের ভিতরে যদি দূরবীন কেউ খোঁজা হয় যে ছুরি করে দিতে হবে, সেই ছুরিটা জবাই করবে, পৃথিবীর কোথাও হবে না। সম্পূর্ণ উন্মাদ কথা। ছুরি করে দেয় কি বলে আমি বুঝি না, কোথাও পাই না, কারণ হাদিসে কোনো পৃষ্ঠাই নাই। আপনিটা আপনি নিজে করবেন, এটাই উত্তম। কিছুই না পারলে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলেই যাবে। আর যদি বেশি দোয়া করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি ইন্নাকা রাব্বুকা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আনহু ওয়া আনা মিনাল মুশরিকিন। তাহলে বললেন তাহলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার আর কুরবানির নিয়ত করলেন আলহামদুলিল্লাহ, এটাই আপনাদের করতে হবে। কুরবানি করা যার সামর্থ্য রয়েছে সে ব্যক্তি কুরবানি করবে। আল্লাহ সুবহানাহু বলেছেন যার সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে না আসে। মাক্কান মুসাআদান ওয়া লাম ইউদাহি আলা ইয়াতি ওয়া নাসাবানা, যার সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না দেয়, অভাবীদের দান করতে হবে এই ভয়ে, অভাব আমার সম্পদ কিছু চলে যাচ্ছে কমে যাবে এই ভয়ে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তবে কুরবানি করা ফরজ নয়, গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন, 10 বছর প্রত্যেকটা বছর তিনি কুরবানি করেছিলেন। তাও একাধিক কুরবানি করেছেন। নাম্বার 8 যে সমস্ত আমলগুলি আপনি আমি করতে পারি তার মধ্যে একটা আমল হলো এই চাঁদ সাধারণত যদি বুধবারে উঠবে, একটা ক্যালেন্ডারের হিসাব যদি বুধবারে ওঠে, এই বুধবারের ভিতরে আপনি আপনার দেহের যতগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া দরকার আপনি করে নেবেন। চাঁদ ওঠা থেকে নিয়ে শুরু করে কুরবানি পর্যন্ত, ঈদের সালাত শেষ হয়, কুরবানির পরে আপনার দেহে আপনি নখ চুল কাটবেন, এর আগে কাটতে পারবেন না। যদি কাটেন একটু সঙ্গে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইরাদা রাখে, আশা পোষণ করেছে, তারা যেন দেহের চুল নখ ইত্যাদি কর্তন না করে, নাভির নিচের নখ এগুলো পরিষ্কার না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ফজিলত কথা বলেন, কুরবানি করলে এই সব অবহেলা করলে ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সামর্থ্য নাই, আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যাদের সামর্থ্য নাই, ছেড়ে তোমাদের আগে কিন্তু নিষেধ করেছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের যাদের সামর্থ্য নাই তারাও কি করো, তারাও এই নফল কর্তব্য করা থেকে বিরত থাকো, তাদের জন্য এই সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত বড় রহমত করে থাকেন তার বান্দার উপরে। তাহলে কি করতে হবে? এই আমলের ভিতরে 8 নম্বরে যেটা রয়েছে আপনি নখ চুল কর্তব্য করা চাঁদের আগে থেকে সেরে দিবেন। আপনার নাভির নিচের নখ পরিষ্কার হোক, মাথার চুল কাটা হোক, যেগুলো কাটা সুন্নাহ সেগুলো আপনি কেটে নেবেন। নিয়ে চাঁদ উঠবে তার থেকে নিয়ে শুরু করে ঈদের সালাত শেষে কাটবেন না, হয় কুরবানি হয়ে যাবে তারপরে। অনেকে ঈদের সালাত করেছে বাড়ি বসে কাটা শুরু করে না, কুরবানির পরে এটা কাটতে হবে। আর কুরবানির দিনে আরেকটা আমল রয়েছে, কুরবানির দিন সকাল থেকে নিয়ে শুরু করে কোনো কিছু না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, এটা হলো কুরবানি। কোনো কিছু না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে সালাত আদায় করতেন, কুরবানি করতেন, কুরবানির পশুর গোশত
ওই দিন সর্বপ্রথম খাইতেন। এটা হলো একটা উত্তম, এটাকে রোজা হিসাবে গণ্য করা যাবে না, কারণ কুরবানির দিন রোজা পালন করা, সিয়াম পালন করা হারাম, নিষিদ্ধ। এই জন্য এটা কিন্তু একটা সুন্নাহ। কিন্তু আজকের সমাজে কি হয়, সকাল থেকে নিয়ে উঠে বন্ধু বান্ধবদের নিয়ে হালুয়া, পায়েস, রোল, সিন্নি, পোয়া, বিরিয়ানি, কুরমা ইত্যাদি কিছু খাওয়া শুরু হয়ে যায়। এটা হবে কোন দিন? এটা হবে রোজার ঈদের দিন। কিছু না খেয়ে যাওয়া হবে না, কিছু খেয়েই তো ঈদে যেতে হবে। আর কুরবানির ঈদের দিন না খেয়ে যেতে হবে। এই জন্য একটা বছর মানুষের ভিতরে রয়েছে যে রোজার ঈদ খেয়ে, কুরবানির ঈদ না খেয়ে, খেয়ে রোজার ঈদ না খেয়ে কুরবানির ঈদ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যে ব্যক্তি সুন্নাহ জীবিত করবে, হারিয়ে যাওয়া সুন্নাহ চালু করবে, এটার নাম হলো জীবিত করা। যে ব্যক্তি এই আমল করবে, তার দেখা দেখি যতগুলি মানুষ আমল করবে, প্রত্যেকটা মানুষের সমান আমল সেই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি ফিতনার সময় একটা আলাদা সুন্নাহ যদি চিন্তা করা হয়, তার আমল হয় 50 জন শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এসব সুন্নাহ কিন্তু হারিয়ে গেছে, আমল করতে হবে। আপনার সন্তান যতই আমাদের সন্তান হোক, সব ঈদের দিন সকালে তার বন্ধুদের নিয়ে বাড়িতে খাওয়াবে, এটা জায়েজ নয়। এটা যদি খায়, আপনি সন্তানকে আদর দিয়ে বাদর বানাচ্ছেন। সন্তান আদর এবং শাসন দুইটা থাকবে। শুধু আদর দিলেন, শাসন করলেন না, আপনার এই আদরের সন্তান আদরের চেয়ে তা হয়ে যাবে কিয়ামতের মাঠে। ওই আপনাকে বিভিন্ন আমলের থেকে নিয়ে আল্লাহর কাছে ভাসাবে। আদালতে যেমন ফাঁসানো হয়, ফাঁসিয়ে তাকে জেলে পাঠানো হয়, কিয়ামতের মাঠে ওই সন্তান আপনাকে ফাঁসিয়ে, ওই সন্তানের যে আযাব হবে তার দ্বিগুণ আযাব আল্লাহর কাছে ফরিয়াদ করে সে জাহান্নামে যাবে, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সাবধান, আদর এবং শাসন দুইটাই রাখবেন। সম্মানিত উপস্থিতি, 9 নাম্বার ঈদের সালাত। ঈদের দিন সালাত আদায় করা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আনন্দ শুধু তাই নয়, এটা একটা সুন্নাত মুআক্কাদা, গুরুত্বপূর্ণ ইবাদত। আবার সমস্ত বিশ্বের মানুষ এই বাংলাদেশে যদি কেউ ঈদের দিন না পড়ে, তখন এটা ফরজে কিফায়ার পর্যায়ে চলে যায়। কেউ আদায় না করলে সবাই দায়ী হয়। কিন্তু সাধারণভাবে এক ব্যক্তির জন্য, এক মসজিদের জন্য, এক ব্যক্তি বিশেষের জন্য সুন্নাত মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ ঈদের সালাত আদায় করা। ঈদের দিন নতুন পোশাক পরতে হবে, এটা কোনো শর্ত নয়। পোশাকটা যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এটাই নিয়ম। সর্বশেষ সাদাকা। এই 4 থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত আপনি বেশি বেশি করে সাদাকা করবেন, বেশি বেশি করে সাদাকা করবেন। যেমন কুরবানির দিন সেই সাদাকার বহিঃপ্রকাশ ঘটে। সেটা কি? যারা কুরবানি করে তারা নিজেরা খায়, পশুদের খাওয়ায়, ওই আমল হিসাবে কিন্তু খাওয়ায়। সূরা হজ্জে 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেরা খাও এবং অভাবীদের, দুস্থদের, গরীবদের তোমরা খাওয়াও। সম্মানিত উপস্থিতি, এবার আসি কেন এই 10 দিনের আমল পৃথিবীর আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কেন এটা বলা হয়? রোজার সময় যে লাইলাতুল কদর রয়েছে, কুরআন নাযিল হয়েছে, কিন্তু সেটার চেয়েও এটাকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ হলো এই রোজার ভিতরে বেশ কিছু ফজিলতের কথা রয়েছে এবং সেটা অনেক উত্তম আমল, তার তুলনাও হয় না। কিন্তু রোজার ভিতরে সব নাই, এই কুরবানির ভিতরে সবই রয়েছে। যেমন রমজান মাসে কুরবানি নাই, রমজান মাসে হজ নাই, কিন্তু এই সময়ের ভিতরে দেখেন, এই সময়ের ভিতরে আপনি কি করেন? রমজান মাসে যেমন সাহরি রয়েছে, ইফতার রয়েছে, এই সময় আপনার সেটা রয়েছে। এই সময় রমজান মাসে কুরবানি নাই, এই সময় কুরবানি রয়েছে। 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত আপনি সিয়াম পালন করবেন। রমজান মাসে সিয়াম রয়েছে, কিন্তু এই সময় সেই সিয়াম রয়েছে। রমজান মাসে যে আমলগুলি রয়েছে তার ছাড়া বেশি এই মাসে রয়েছে। এই মাসে রয়েছে কি? হজ। রমজান মাসে হজ নাই। রমজান মাসে আরাফার দিন নাই। যে আরাফার সিয়াম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 2425 নম্বর, 2425 নম্বর হাদিস। আবু দাউদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দা। আমি আশা করি আরাফার দিনের
বছরের গুনাহ মাফ করে দিবে। 1 বছরের বরকতি, 1 বছর আগাম, 1 বছর আগাম, 1 বছর পিছনে, সামনের পিছনে 2 বছরের গুনাহ মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে মানুষ ওমরা করতে পারে, কিন্তু রমজান মাসে হজ নাই। এই জন্য বিভিন্ন আমলের মধ্য দিয়ে দেখা গেছে যে রোজার সময় আমল অনেক উত্তম, কিন্তু এই আমলটা এতই উত্তম যে তার চেয়েও বেশি। এটা আবার এমনটাই যে রমজান মাসে মানুষ খেয়াল রাখে, রমজানের সময় দান সাদাকা করে, বিভিন্ন করে, এটা করে, সেটা করে, এই সময়টাই 10 দিন অধিকাংশ সময় ইবলিস শয়তান মানুষকে কিন্তু ভুলিয়ে রাখে। এই যে আমলগুলো আমি শুনলাম, আপনারা ভিতরে কি চালু আছে? ইবলিস শয়তান ভুলাইতে একেবারে এমন ভাবে নিয়ে গেছে যে বিশ্রামের জায়গা নাই, পিছনে দেয়ালে পিঠ থেকে গেছে। আপনাকে আমাকে বলা, এই জন্য এই 10টা আমল এই সময় করতে হবে, কোন দিন করতে হবে? আমি আবারও বলি, যেদিন থেকে চাঁদ উঠবে ওই দিন থেকে নিয়ে শুরু করে কোরবানির দিন পর্যন্ত এই সময় যদি আপনি এই আমলগুলো বেশি শুরু করবেন। এই হেডলাইনগুলো শুধু আমি একবার আবার বলে দিই। নাম্বার 1, যারা হজে গিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা এবছর তো হজ করার নিয়ত করলে আমরা পারবো না, আগামী বছর যদি পারি আলহামদুলিল্লাহ হজ করব, আর যদি না পারি কোনো সময় আমরা কোরবানির ওমরার নিয়ত করব। তো 1 নম্বর পয়েন্ট হলো হজ। 2 নম্বর পয়েন্ট সিয়াম। 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 9 তারিখ পর্যন্ত 9টা সিয়াম পালন করব, রোজা পালন করব। এর মধ্যে 9 তারিখেরটা সবচেয়ে উত্তম। নাম্বার 3, তাকবীর। তাকবীর ধ্বনি, জিকির আপনি 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত, অথবা 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আবার 2 ভাগে বিভক্ত, তাকবীর মুকাইয়াদ আর তাকবীর মুতলাক। এই তাকবীরে আপনি 1 তারিখ থেকে নিয়ে শুরু করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বিভিন্ন তাকবীর পরিপাঠ করতে পারেন। সকাল সন্ধ্যার জিকিরগুলো এই সময় আপনি বেশি বেশি করে স্মরণ করে পড়তে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করে আপনি পড়তে পারেন। নাম্বার 5, বিভিন্ন নেক আমল করা। নেক আমলের মধ্যে রয়েছে রাতে কিয়াম করা, কমপক্ষে 2 রাকাত করে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, বিভিন্ন জিকির, তাসবিহ, তাহলিল করা। নাম্বার 6, তাকবীর, সেটা হলো নাম্বার 6 তাকবীর মুতলাক। নাম্বার 7, কুরবানি করা। নাম্বার 8, পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে দেহের চুল, নখ ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকা। 1 তারিখের আগে এগুলো ক্লিয়ার করে নিতে হবে। যেদিন চাঁদ উঠবে সেই দিনের আগে আপনার দেহের যে সমস্ত ফ্রেশ হওয়া দরকার, নখ, চুল, নাভি, এগুলো ফ্রেশ হওয়া দরকার 1 তারিখ থেকে নিয়ে শুরু করে এই 10 দিনের ভিতরে এগুলো কর্তন করা থেকে বিরত থাকা। কুরবানির সালাত আদায় করার পরে কুরবানি হয়ে গেল, এরপরে আপনি এবার দেহের নখ, চুল আপনি কাটতে পারবেন। 9 তারিখ, 9 নাম্বার আমল ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত আদায় করা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এমন গুরুত্বপূর্ণ ইবাদত, ওই সময় আল্লাহ সাধারণভাবে একটা ক্ষমা করে দেন। সাধারণ ক্ষমা, এমন সাধারণ ক্ষমা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী পর্যন্ত বাড়িতে থাকবে না, ফুল করে তুই জানতে পারে না, তাকে নিয়ে যাবে। যে নারী সালাত আদায় করার জন্য অক্ষম, হায়েস্ট বিপদের নারী, তাকেও ঈদের মাঠে নিয়ে যেতে হবে। এত গুরুত্ব রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী অতি পর্দায় থাকে, বাড়ি থেকে বেরই হয় না, তাকেও নিয়ে যেতে হবে। এক কথায় কেউ বাড়িতে থাকবে না, ঈদের সালাতে যাবে। ঈদের মাঠে যে হায়েস্ট বিপদের নারীরা ঈদের সালাত থেকে মুসাল্লা থেকে একটু দূরে বসে থাকবে, পর্দার ভিতরে। এই দিনে আল্লাহ এমন ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। এই জন্য এত গুরুত্ব রাখে। এই জন্য প্রথম আমল হলো ঈদের সালাত আদায় করা। অনেকে যুবক ছেলেরা রয়েছে কিন্তু আনন্দ উল্লাসে এমন ভাবে বের হয়, ঈদের সালাত করার সময় পায় না, বন্ধুদের সাথে রাত দেয়। আর যদিও ঈদের সালাত পড়ে, সালাত শেষ হলো আর বের হয়, কথা শুনে না, কুরবানির অপেক্ষা করে না, বেড়াতে বেরিয়ে যায় না। এগুলো আমল বহির্ভূত, এই ভালো আমলের বহির্ভূত আমল, এগুলো করা যাবে না। নাম্বার 10, বিভিন্ন দান সাদাকা করা, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা। এই 10টা আমল, আমরা 10টা 11টা আমল আমরা এগুলো এই 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত আমরা এগুলো করব। এই করলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত গুজার হিসেবে আপনি
আল্লাহর খাতায় নাম উঠাতে পারবে। মহান আল্লাহ পাক আমাকে সবাইকে যেন এই আমলগুলি করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى زوال كريم مالك الفضل والرؤوف الرحيم. الحمد لله.